আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে এই যে যেমন কর্ম আর কি, সকালে ঘুম থেকে উঠেই যারা পশুপ্রেমী আছেন তাদের কাজ শুরু, আর এটা আপনাকে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে এই কাজের মাঝে আর কি অনেক কিছু থাকে, অনেক কিছু আপনার মনে থাকবে যা কখনো ভুলতে পারবেন না। কিছু মানুষের কথা, কিছু সময়ের কথা, সব মিলে আপনার কিছু না কিছু মনে থাকবেই, এবং এটা আজীবন থাকবে। কারণ আপনি যদি কোনো কিছু একদম আপনার আশেপাশে কিছুই নেই, আপনি যদি দেখা যাচ্ছে অর্থ উপার্জন করার জন্য কোনো কিছু শুরু করেন, আপনাকে সবাই ছোট করে দেখবে, এবং নানা কটু কথা বলবে। তবে এদিকে আপনি কান দিয়েন না, তাদের কথায় আপনার কোনো যায় আসে না। আপনার যেমন উদ্দেশ্য, আপনার জীবনের যে লক্ষ্য, তার দিকে ধাপিত হন, তার দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি সমাজের কিছু মানুষের কথা ধরে বসে থাকেন বা লজ্জা করেন, তাহলে তো আপনার আসলে মানুষ কি না পারে, মানুষ সব কিছুই পারে, আপনার দ্বারাও সম্ভব। এই যেমন আমার বেশি না, আমার 2টা গরু, আমি 2টা গরু নিয়েই কাজ করি। এতে যদি আপনি মনে করেন যে না, এই 2টা গরু আবার আমাদেরকেও দেখায়, কি কাজ আছে 2টা গরুর, আপনি করেন না, আপনি একটা দিয়ে করেন, সমস্যা কি? আপনার যা আছে তাই দিয়ে করেন। আপনি গাভী গরু নেই, আপনি ছাগল দিয়ে করেন, কিন্তু কাজ করেন। কারণ আপনি যদি এই বয়সে পরিশ্রম না করেন, এই দেখেন আমার হচ্ছে আজ থেকে 1 মাস আগের ভিডিও দেখেন, 1 মাস আগের ভিডিও, আমার টিকটক ফেসবুক দেখেন, আমি কিন্তু এমন ছিলাম না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে আসলে কাকে কোন ওসিলায় কীভাবে সঠিক পথে ফিরাবে, এটা আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহর কাছে আপনি চাইতে হবে। আপনি 1 মাস আগের ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো কেমন ছিল, আসলে এমন ছিল না। আমি নতুন করে শুরু করছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই যেন আল্লাহ শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে। আমার যে নেক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যাতে আল্লাহ পূরণ করায়, আপনাদের সাথে নিয়ে এগোতে চাই। এবং শেষ পর্যন্ত যদি আল্লাহ দেয়, এর ভাগিদার অবশ্যই আপনারা। কারণ আপনারা আমার সাথে এই শুরু থেকে আমাকে আপনি সাপোর্ট এখন নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যে আমি যে কাজ করি, এই কাজে আপনি সাপোর্ট নাও করতে পারেন, কারণ আমার তেমন পাবলিসিটি নেই, আমার তেমন কিছুই নেই, আমার তেমন অর্থ সম্পদ নেই, আমার কিছুই নেই, আপনি সাপোর্ট নাও করতে পারেন। তবে আমি একটা জিনিস বুঝে গেছি যে আপনি যেই কাজ করুন, সেই কাজের পিছনে আপনাকে সেই কাজে আপনার পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ আপনাকে সফল করবেন। এই বিশ্বাসটা আল্লাহর প্রতি রাখতে হবে আপনাকে, কারণ আল্লাহ তো সবই পারেন, কি না পারেন, সব কিছুই পারেন আল্লাহ। এর জন্য আপনি আমাকে সাপোর্ট করেন বা আপনাকে আপনার পাশের জন সাপোর্ট করুক বা না করুক, এটা আপনার যায় আসে না। আপনার যেটা লক্ষ্যটা স্থির করে কাজ করুন, এবং করতে হবে আপনাকে। এখন না করলে পরে বুঝতে পারবেন যে আসলে কেন করি নাই, তখন করলে হয়তো ভালো হতো, কিন্তু তখন বুঝে আপনার লাভ নেই। তো সবাই, যাই হোক, সবাই কটু কথা বলবেই, সমাজের মানুষ। আসলে কটু কথারও দরকার আছে। যদি কটু কথা আপনি না শুনেন, তাহলে বুঝবেন না ভালো মন্দর। আপনি যদি শুধু ভালোটাই দেখেন, তাহলে বুঝবেন না। অবশ্যই খারাপের সম্মুখীন হতে হবে, তাহলে আগামীতে আপনি বড় বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। কারণ অভিজ্ঞতা সব কিছুরই দরকার, খারাপেরও দরকার, ভালোরও দরকার। এর জন্য আপনি তাদেরকে চিনে রাখুন যারা আপনার দুঃসময়ে পাশে আছে আর সুসময়ে পাশে আছে। এই মানুষগুলোকে চিনে রাখুন। দোয়া করি তাদের মতো আপনি হন না,
তবে তাদের মনে রাখুন, আপনার কাজে লাগবে। তাদের ভুলে যায়েন না, তাদের কখনোই ভুলে যায়েন না। তারা আপনার সুসময়ে পাশে আছে এবং দুঃসময়ে পাশে আছে। সুসময়ে পাশে থাকা মানুষগুলোকেও মনে রাখবেন এবং আপনার দুঃখ দেখে আপনার সুসময়ে যারা ছিল তারা দুঃখের সময় পাশে থাকবে না এমনটা না, সবাই এমন না। তো আপনার দুঃখের সময় যারা পাশে আছে তাদেরকে মনে রাখুন এবং সুসময়ে যারা পাশে আছে তাদেরকেও মনে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও সুস্থ রাখে, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।